নমস্কার বন্ধুরা। মর্নিং মর্নিং না, এখন 12টা 20 বাজছে। তো কিছু বলার জন্য কিছু বলার আছে আজকে। সেটা হচ্ছে যে কালকে যেটা বলছিলাম যে মার্কেট বাইং জোনে এখনো অবধি নেই। তো আরেকটা জিনিস বলেছিলাম কালকে যে মার্কেট আপনার এর আগের দিন যেখানে 21 পয়েন্ট প্রিমিয়ামে ছিল নিফটি ফিউচার, সেখানে কালকে হঠাৎ করে দেখা গেল 86 প্রিমিয়ামে চলে গেছে। তো আজকে একটা সময় আপনার প্রিমিয়ামটাকে কমিয়েছে, কমিয়ে 20 অব্দি এনেছে, 20 অব্দি। এখন কত চলছে একটু দেখে নেওয়া যাক। এখন চলছে হচ্ছে আপনার স্পট চলছে 25, এখন স্পট চলছে হচ্ছে আপনার ফিউচার চলছে হচ্ছে 25,240, আর স্পট চলছে 25,212 বা 13, মানে হচ্ছে 27 পয়েন্ট। মানে একটা সময় 20 পয়েন্ট প্রিমিয়াম ছিল, সেটা একটুখানি বেড়েছে। তো কালকের যে প্রিমিয়ামটা অ্যাড করেছিল নিফটি, সেটাকে আজকে মর্নিং সেশনে কেটে দিয়েছে। তার জন্যই দেখুন আজকে নিফটি ফিউচার 104 পয়েন্ট ডাউন, কিন্তু নিফটি স্পট আপনার 75 পয়েন্ট ডাউন। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাংক নিফটি আজকে ডাউন আছে প্রায় 250 পয়েন্টের কাছাকাছি। সেন্সেক্স 262 পয়েন্ট স্পট ডাউন, 82,035 চলছে। ফিউচার ডাউন হচ্ছে প্রায় 400 পয়েন্ট, 82,205। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে যে রিলায়েন্স, কালকেও আমি বলেছিলাম যে রিলায়েন্সের চার্ট দেখে মনে হচ্ছে না যে রিলায়েন্স উপরের দিকে মুভ করাবে। তো কালকে আমি 1380-85 লেভেলটাকে বলেছিলাম, আজকে মোটামুটি 87 অব্দি এখন অব্দি লো করেছে স্পট বেসিস। তো ঠিকই আছে। আর আরেকটা জিনিস বলার আছে এখানে, যে আজকে গোল্ড আর সিলভার এখনো অব্দি 1% এবং 2%, গোল্ড 1% এবং সিলভার 2%, প্রায় 2.5% ওপরে চলছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে এখানে। সেটা হচ্ছে যে আপনার কালকে বলেছিলাম যে আইপিও নিয়ে কিছু কিছু ইনফরমেশন দেবো। তো আরেকটি আইপিও শুরু হয়েছে আজ থেকে। আজ থেকে না, 21শে থেকে বেসিক্যালি শুরু হয়েছে। কেআরএম আয়ুর্বেদা লিমিটেড, আপনার কেআরএম আয়ুর্বেদা লিমিটেড আপনার মার্কেট লট সাইজ হচ্ছে 1000, প্রাইস ব্যান্ড হচ্ছে 128 থেকে 135, 77 কোটি টাকার আইপিওর টোটাল সাইজ আছে। আর ক্লোজিং ডেট হচ্ছে যে 23 তারিখ, মানে আজকে বিকেল 5টা অবধি। এবং আপনার ডিপিতে ট্রান্সফার হবে হচ্ছে 27 তারিখ, ক্লোজিং এই লিস্টিং ডেট হচ্ছে 29 তারিখ। এটা একটা বলার। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে যে
এটা হচ্ছে আপনার নিফটি রিয়েলিটি ইন্ডেক্স। নিফটি রিয়েলিটি ইন্ডেক্স কেন আমি এই কথাটা আজকে তুলছি, আজকে প্রায় 2.5% ডাউন আছে, দেখতেই পাচ্ছেন 763। নিফটি রিয়েলিটি ইন্ডেক্স যবে থেকে শুরু হয়েছিল, আজকে দেখুন লোকে ব্রিজ করেছে। লো কবে করেছিল? 2025-এর এপ্রিল, 7 এপ্রিল 765, 765.80। আজকে সেই লোকে ব্রিজ করেছে, এখন 764। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। যেখানে আপনার মার্কেট এতটা উপরে, আমি যদি 2020 পর থেকে আমি যদি ভাবি মার্কেট এত উপরে, সিঙ্গেল একটা ইন্ডেক্স আপনার লাইফ টাইম লোকে ব্রিজ করছে 764। এবং 7 এপ্রিল 2025-এ লো ছিল হচ্ছে না 765.80। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডাউন আছে 25,198 চলছে। দেখে শুনে ট্রেড নেবেন, ট্রেড নিতে যাবেন না। আর আরেকটা জিনিস দেখার আছে হচ্ছে ইন্ডিয়া বিক্স। ইন্ডিয়া বিক্স কি চলছে? ইন্ডিয়া বিক্স আপনার 13.76 চলছে, 15% উপরে আছে। ঠিক আছে, খারাপ কিছু নয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রিলায়েন্সের আপনার রিলায়েন্সকে লক্ষ্য করতে থাকুন। রিলায়েন্স যদি বাউন্স ব্যাক দেয় তাহলেই মার্কেটের একটা বাউন্স ব্যাক দেওয়ার চান্স থাকবে। যদি রিলায়েন্স ডাউন সাইডকে দেখাতে থাকে তাহলে মার্কেটেরও একটা ডাউন সাইড দেখাবার প্রবাবিলিটি বেশি থাকে, এটাই বলার। রিলায়েন্স আজকে প্রায় 1%-এর কাছাকাছি ডাউন আছে, 1390-60 চলছে এখন। মার্কেটও মোটামুটি আপনার তাহলে প্রায় 76 পয়েন্ট মাইনাসে, 78 পয়েন্ট মাইনাসে আর কি চলছে। আর আরেকটা জিনিস মনে করিয়ে দেওয়ার আছে, সেটা হচ্ছে যে জল খাচ্ছেন তো? কাল থেকে আমি বলেছিলাম যে জল রোজ বেশ 5 লিটার করে চেষ্টা করুন। জল খাওয়াটা খুব জরুরি প্রত্যেক মানুষের জন্য, কারণ জল আমাদের জীবন। এবং জল ঠিকঠাক ইনট্যাক্ট করার ফলে আমরা কিন্তু অনেক কিছু থেকে, অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি। তো জল খান। জল খান এবং পরিবারের লোকজনকেও বলুন যে নিয়মিত জল পান করার জন্য। এখন মতো থ্যাংক ইউ। এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই দেবো। থ্যাংক ইউ।